নতুন বৌমাকে বিনির মা নিজের বৌমা বলেই ভাবতো। কারণ সেই বাড়ির মালিক এবং মালিকের স্ত্রী দুজনেই বিনির মাকে নিজের ঘরের মানুষ বলেই ভাবতো। ছেলেটাও তাই। বাড়ির কাজের মেয়ের মুখ থেকে যখন বৌমা ডাক শোনে, তখন মালিকের ছেলের বউয়ের ভালো লাগে না। প্রথম প্রথম কিছু না বললেও পরে সেটা নিয়ে প্রতিবাদ করেছে এবং আদেশ দিয়েছে তাকে যেন মেম সাহেব বলে ডাকা হয়। বিনির মা তাই করতে লাগলো। মালিকের বাড়ির সঙ্গে কাজের মেয়ের এত মাখো মাখো ব্যবহারটা ঠিক ছেলের বউয়ের পছন্দ হচ্ছিল না। বিভিন্ন ক্ষেত্রেই অভিযোগ করে শাশুড়িকে। শাশুড়ি এগুলোকে পাত্তাই দেয় না, বৌমাকে আরো বোঝায় যে আমার ছেলেটাকেই ওই মানুষ করেছে। আমার শরীর খারাপ ছিল, বড় অসুখ হয়েছিল, তাই জন্য বিনির মাকে আমি কাজে রাখি, তাই তাকে তুমি পর বলে ভেবো না বৌমা। শাশুড়ি মায়ের মুখ থেকে এমন কথা শোনার পর তার মাথা গেল আরো জ্বলে। চেষ্টা করতে লাগলো তাকে কিভাবে এই বাড়ি থেকে তাড়ানো যায়। বিনির মা সেদিন বাড়ি ফিরবে এমন সময় নতুন বৌমা চিৎকার করে বাড়ি মাথায় করলো, আমার গলার নেকলেসটা যেটা আমার গলাতে ছিল সেটা আমি খুঁজে পাচ্ছি না। আমি তো এই ঘরে ঘুমিয়েছিলাম, আমার গলা থেকে কে খুললো, আমি তো কিছু বুঝতে পারছি না। শ্বশুর শাশুড়ি বৌমাকে বোঝাতে লাগলো, দেখো না বৌমা, কোথাও খুলে টুলে রেখেছো হয়তো, তোমার মনে পড়ছে না, ওকে কেন আটকাচ্ছ? কিন্তু নতুন বউ শোনবার পাত্রী নয়। সে বিনির মাকে ঘরে আটকে রাখলো, বলল তোমার ব্যাগটা আমি দেখবো।